জয় নিতাই গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন। আজকের আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবতীয় কথা আলোচনার বিষয় বিষয়টি সুন্দর, মন দিয়ে শুনবেন। মাটির ঢেলার মতো তুচ্ছ সমস্ত বিশ্ব, এই সমস্ত পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যত কিছু আমরা দেখতে পাচ্ছি, যত বিষয়, ধন সম্পদ ইত্যাদি ইত্যাদি, সবই মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করতেন কে, কেন? সেই বিষয়টা আমরা আজকে জানব, যে মাটির ঢেলার মতো তুচ্ছ সমস্ত বিশ্ব এটা কে মনে করতেন। এর জন্যে আমরা রাধে রাধে এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার নবম স্কন্ধ ৪র্থ অধ্যায় ১৭ থেকে ২০ নম্বর শ্লোক। ১৭ থেকে ২০ নম্বর শ্লোক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ ৪র্থ অধ্যায় ১৭ থেকে ২০ নম্বর শ্লোক। আমরা জানি মনু মহারাজের পুত্র নভগ, নভগের পুত্র নাভাগ এবং নাভাগের পুত্র ছিলেন অম্বরীশ। খুব প্রসিদ্ধ চরিত্র, ভক্তমাত্রেই অম্বরীশ, দুর্বাসা অম্বরীশের এই ঘটনা প্রায় সবাই জানেন। তো ১৭ নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, বাসুদেবে ভগবতী তদ্ভক্তেষু চ সাধুষু প্রাপ্ত ভাবং পরং বিশ্বং জেনেবং লৌষ্ট্রবৎ স্মৃতম, স্মৃতম বললেই ভালো হয়, স্মৃতম মানেটা কি? মানেটা হচ্ছে ওই যে অম্বরীশ, তিনি ভগবান বাসুদেবে এবং তদ্ভক্ত সাধুবৃন্দে উত্তম ভক্তি প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে সমস্ত বিশ্বই তার কাছে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে হতো। এই দেখুন, সাধুবৃন্দের সঙ্গের প্রভাব এবং ভগবানের রতি হওয়ার কারণে তার সমস্ত বিশ্বই ঢেলার মতো তুচ্ছ মনে হতো। আপনারা বৃন্দাবন ধাম দর্শন করুন আর ভাগবত কথা শুনুন, ভাগবত কথাও পবিত্র হন আর বৃন্দাবন দর্শন করেও পবিত্র হন। তিনি নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে, বাণীকে ভগবত গুণানুবর্ণনে, শ্রীহরির মন্দির মার্জনাদি কর্মে হাত দুটিকে এবং কান দুটিকে ভগবান অচ্যুতের লীলাকথা শ্রবণে নিয়োজিত করেছিলেন। তার চোখ দুটিকে তিনি মুকুন্দ মূর্তি এবং মন্দিরাদি দর্শনে, অঙ্গ আদিকে ভগবত ভক্তজনের গাত্র স্পর্শনে, নাসিকাকে শ্রীকান্তের চরণ কমলার্পিত শ্রীমতী তুলসীর দিব্য গন্ধ গ্রহণে এবং জিহ্বাকে ভগবত উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদাদি গ্রহণে নিযুক্ত করেছিলেন। তিনি তার পা দুটিকে ভগবানের ক্ষেত্রসমূহের প্রতি অর্থাৎ তীর্থভ্রমণে ব্যাপৃত রাখতেন এবং মাথাকে সর্বদা ভগবানের পাদবন্দনে নিযুক্ত রাখতেন। অম্বরীশ মহারাজ, রাজা অম্বরীশ মালা চন্দনাদি ভোগ সামগ্রীকে শ্রী ভগবানের সেবায় সমর্পিত করেছিলেন, কিন্তু সেই সমর্পণ ভোগেচ্ছায় নয়, বরং দাস্যভাবে
তার প্রসাদ শিকারেচ্ছায়, তার প্রেম কামনায় নিবেদন করেছিলেন। অর্থাৎ যে ইন্দ্রিয় সমূহ তার কাছে ছিল, আমাদেরও থাকে, সে সবগুলোকে তিনি ভগবানের সেবায় নিযুক্ত করেছিলেন। এইভাবে তিনি সপ্তদ্বীপবতীর পৃথিবীর অধিপতি হওয়া সত্ত্বেও তিনি ভগবানের উত্তম মহাভাগবত ভক্ত হতে পেরেছিলেন। আমাদের বিষয়ের আলোচনা ছিল যে সব কিছু ভোগ পাওয়া সত্ত্বেও মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করতেন অম্বরীশ মহারাজ। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ 4th অধ্যায় 17 থেকে 20 নম্বর শ্লোকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন। আশা করি আপনাদের ভজন কুশল। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।